বই পড়ার চল হয়তো অনেকটা কমছে, তার কারণ মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে। আমরা যখন ছোটবেলায় বিদ্যালয় স্তরে পড়াশোনা করতাম, আমাদের বইয়ের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন থাকতো। এখনকার ছাত্রছাত্রী সেই ধরনের ফ্যাসিনেশন দেখতে পাই না। আসুন বইয়ের পাতায় হারিয়ে যায়, এ আঙ্গিকে ঘাটালে শুরু হলো বিদ্যাসাগর বইমেলা। দেখছেন বিকাশ খবর, আমি আপনাদের সঙ্গে সানিজুল হক। আজ ঘাটাল মহকুমা অফিস প্রাঙ্গণের বর্ণ পরিচয় মুক্ত মঞ্চে শুভ উদ্বোধন হলো ঘাটাল বিদ্যাসাগর বইমেলায়। বইমেলার উদ্বোধন করেন সেবার সম্রাট সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয়। ঘাটাল মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং ঘাটাল মহকুমা প্রেস ক্লাব ও ঘাটাল সাংস্কৃতিক মঞ্চের সহযোগিতায় আয়োজিত এই বইমেলা চলবে 7 থেকে 10ই আগস্ট পর্যন্ত। বইমেলা শুধু একটি অনুষ্ঠান নয়, শুধু বই কেনা বেচা নয়, এটি একটি সাংস্কৃতিক নবজাগরণের বার্তা বহন করে। বিশেষ করে বর্তমান যুগের তরুণ প্রজন্মকে বইমুখী হওয়ার প্রচেষ্টায় এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবার, বিদ্যালয়, সমাজের মিলিত চেষ্টায় আবার বইয়ের জগতে ফিরুক নতুন প্রজন্ম। কেননা শিক্ষার শিকড় বইতে পারে, সেই শিকড় যত গভীরে যাবে আমাদের সমাজ তত সুদৃঢ় হবে, আর বইমেলা তারই ভিত গড়ে দেয়। এই বিষয়ে সেবার সম্রাট সম্মানীয় ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহোদয় কি বললেন শুনে নেব। প্রথমে ধন্যবাদ জানাবো ঘাটাল প্রেস ক্লাবকে এবং ঘাটাল সাংস্কৃতিক মঞ্চ, তাদের এই যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন। এমন একটা সময় এই বইমেলার আয়োজন আমরা করেছি যেখানে বাংলা সংস্কৃতির উপরে একটা কথা যেন কিন্তু চিহ্ন বসে গেছে, যে বাংলায় কথা বললে তাদের প্রতি একটু অবিচার করা হচ্ছে বা অন্যভাবে দেখা হচ্ছে। কিন্তু আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি যে আমাদের এই ভাষা এতটাই উন্নত এবং আমাদের যে সংস্কৃতি, আমাদের বই প্রীতি, বইয়ের প্রতি ভালোবাসা, এটা অনেক জাতির থেকে কিন্তু আলাদা। বই পড়ার চল হয়তো অনেকটা কমছে, তার কারণ মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে যুব সমাজে। তার মধ্যে দাঁড়িয়েও কিন্তু বাংলা ভাষায় প্রচুর বই রচিত হয়। শুধুমাত্র রাজ্য স্তরে নয়, জেলা স্তরে, মহকুমা স্তরে, এমনকি গ্রামেও প্রচুর বই এখন প্রকাশিত হচ্ছে। আমাদের এই ঘাটাল মহকুমাতে বিভিন্ন সাহিত্য গোষ্ঠী আছে, তাদের উদ্যোগেও প্রত্যেক বছর নিয়ম করে অনেক বই প্রকাশিত হয়। অনেক মানুষ এই লেখালেখির সঙ্গে যুক্ত আছেন আমাদের এই মহকুমায়, এটা আমাদের একটি গর্বের জায়গা। আমাদের এই বর্ণপরিচয় মুক্ত মঞ্চে আমরা বেশ কিছু কার্যক্রম এর আগে করেছি এবং এখনও আমরা সেই কার্যক্রমগুলো বজায় রেখেছি। প্রতি শুক্রবার বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত এই মঞ্চে বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যে যোগাসন প্রশিক্ষণ চালু হয়েছে। প্রতি রবিবার সকাল 10টা থেকে বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য ক্যারাটে প্রশিক্ষণ চালু হয়েছে। আমাদের সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে প্রতি রবিবার 4টে থেকে আগামী 10ই আগস্ট থেকে শুরু হবে পূর্ণবয়স্ক মানুষদের জন্য যোগাসন প্রশিক্ষণ। এবং আমরা এখানে একটি জিমনাস্টিকের প্রশিক্ষণও শুরু করব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য। আমাদের পরিকল্পনার মধ্যে দাবা প্রশিক্ষণ ভাবা রয়েছে, যে বাচ্চাদের জন্য দাবা প্রশিক্ষণ আমরা শুরু করব। এর আগে আমরা এখানে একটি বড় চেস টুর্নামেন্ট করেছিলাম, সেখানে প্রায় 200-র বেশি ছাত্রছাত্রী সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। নানাবিধ কর্মসূচি এই মুক্ত মঞ্চে আয়োজিত হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা এই মঞ্চটি যখন বানিয়েছিলাম, এরকম একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাক্ষী থাকবে আমাদের এই মঞ্চ, এটা ভেবেই আমরা এই মঞ্চটি বানিয়েছিলাম। এটি খুব ভালোভাবে কাজে লাগছে। আগামীকাল 22শে শ্রাবণ এই মঞ্চে সকাল 9টা থেকে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের যে 22শে শ্রাবণের কবি বনাম অনুষ্ঠান,
সেটি আয়োজিত হবে। এবং তারপর বিকাল 3টা থেকে ঘাটালের একটি সঙ্গীত প্রতিষ্ঠান স্বর ও শ্রুতি মিউজিক একাডেমি, তাদেরও 22শে শ্রাবণের অনুষ্ঠান এখানে আছে। সন্ধ্যায় থাকবে আমাদের সাংস্কৃতিক মঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা 4 দিন ধরে চলবে এবং প্রতিদিনই সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন থাকছে এবং সারাদিন ব্যাপী থাকছে বিভিন্ন প্রতিযোগিতা। যে সমস্ত পাবলিশার্সরা এসেছেন এখানে বইয়ের স্টল নিয়ে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা সাহস করে এই বন্যাপ্লাবিত এলাকায় এসেছেন। আমরাও চেষ্টা করব যেন তাদের বই বিক্রি হয়। মঞ্চে ছিলেন চেয়ারম্যান সাহেব, মঞ্চে ছিলেন ঘাটাল কলেজের প্রিন্সিপাল সাহেব, মঞ্চে আছেন বিকাশবাবু, নারায়ণবাবু এবং বিদ্যালয়ের শিক্ষক মহাশয়গণ, সাংস্কৃতিক মানুষজন, সুজিতবাবুকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের এই বইমেলার সঙ্গে উনি যুক্ত আছেন আমাদের ঘাটালের যে স্পোর্টস কাউন্সিলের বিভিন্ন প্রশিক্ষণ এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে রাখি বন্ধন অনুষ্ঠান উদযাপিত করব এবং যারা বই কিনবেন তাদেরকে একটি করে গাছের চারা আমরা উপহার দিচ্ছি। একটাই কারণ বর্তমানে পরিবেশে সবুজের অভিযান বেশি মাত্রায় প্রয়োজন। আমাদের জীবন থেকে সবুজ হারিয়ে যাচ্ছে। নগরায়নের জন্য, সভ্যতার বিকাশের জন্য গাছ আমরা কাটতে বাধ্য হচ্ছি। কিন্তু নতুন করে বৃক্ষরোপণ আমাদের করা প্রয়োজন। এই বার্তা দেওয়ার জন্য আমরা প্রত্যেকজন ক্রেতাকে একটি করে গাছের চারা উপহার দেব। অনুরোধ করব বিদ্যালয়ের শিক্ষক মহাশয় থেকে শুরু করে চেয়ারম্যান সাহেব, প্রিন্সিপাল সাহেব এবং যারা এখানে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমাদের সারা বছর বিভিন্ন প্রতিযোগিতা করতে হয়, বিভিন্ন উপহার দিতে হয় মানুষকে। তো আমরা যদি ব্যক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানগতভাবে এই মেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যায় বই ক্রয় করি, তাহলে যারা এসেছেন বইয়ের স্টল নিয়ে, যারা আমাদের এলাকার লেখকেরা বই লিখছেন, তাদের আমরা উৎসাহ প্রদান করতে পারবো তাদের বই ক্রয়ের মাধ্যমে। এই অনুরোধ আমার থাকবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাছে, প্রত্যেকটি বিদ্যালয়ের কাছে এবং সকল সুধী নাগরিকবৃন্দের কাছে। আমরা বিদ্যালয়গুলিকে পুরস্কৃত করব তাদের বই কেনার নিরিখে। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং কলেজ, এই 3টে সেগমেন্টেই আমরা পুরস্কৃত করব এবং আহ্বান জানাবো তারা যেন এখান থেকে বই কেনেন। যারা মেলা কমিটির সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের তরফ থেকে ফোনে তাদের সাথে আমরা যোগাযোগ করছি এবং করব যেন এখান থেকে তারা বই ক্রয় করেন। আমাদের দিলীপবাবু এসেছেন, দিলীপবাবু বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, লাইব্রেরির সঙ্গে যুক্ত। দিলীপবাবুকে অনুরোধ করব লাইব্রেরির জন্য এবং বিভিন্ন প্রতিষ্ঠান, সমবায় সমিতি সবার জন্যে এই বইমেলা থেকে আপনারা বই ক্রয় করুন। আমরা যদি বই ক্রয় না করি তাহলে কিন্তু বইমেলা আগামী ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। আগামী দিনে ঘাটাল প্রেস ক্লাব এবং ঘাটালের সমস্ত সুধী নাগরিকবৃন্দ এই বিদ্যাসাগর বইমেলাকে আরও বড় পরিসরে ঘাটাল কলেজ এবং তার পার্শ্ববর্তী মাঠে করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে। ডিসেম্বর মাসে সেই বইমেলা আমরা সবাই নিশ্চয়ই দেখতে পাবো। তারই একটি ছোট্ট সংস্করণ, ক্ষুদ্র সংস্করণ এই বইমেলা। ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়। এই বইমেলাকে আমরা সবাই সফল করে তুলব, এই কামনা আমাদের থাকবে। আমি অনুরোধ করব মিলন জানা মহাশয়কে যে এই বইমেলাতে যে সমস্ত প্রতিযোগিতা আছে সেই প্রতিযোগিতার বিবরণগুলি একটু সবার সামনে পাঠ করে দেবেন আমার এই বক্তব্যের পরে, যাতে করে সবাই জানতে পারে এই বইমেলার সঙ্গে কী কী জিনিস আমরা আরও করতে চলেছি। বইমেলা শেষ যেদিন হবে অর্থাৎ 10 তারিখ রবিবার। 11 তারিখ এখানে আমরা আরেকটি মেলা করব, সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু বিজ্ঞান মেলা। আমরা এর আগে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলি থেকে সায়েন্স, জিওগ্রাফির মডেল এবং টিচিং লার্নিং মেটেরিয়ালের মডেল কিছু পেয়েছিলাম অনলাইনে। সেখান থেকে আমরা প্রায় 200টির মতো বিভিন্ন মডেল পাই। বিদ্যালয়ের ছেলেমেয়েরা নিজের হাতে সেই মডেলগুলি তৈরি করেছেন। সেই মডেল থেকে আমরা 30টি মডেল বেছেছি। উচ্চ বিদ্যালয়ের সায়েন্সের 10টি মডেল, উচ্চ বিদ্যালয়ের ভূগোলের 10টি মডেল এবং প্রাথমিক বিদ্যালয়ে টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়ালের 10টি মডেল। এই 30টি মডেল নিয়ে আমরা এই মঞ্চেই
বইমেলা হওয়ার ঠিক পর দিন ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস 11ই আগস্ট, সেই দিন আমরা এই মঞ্চে ক্ষুদিরাম বসু বিজ্ঞান মেলা আয়োজন করব। এই ধরনের বিজ্ঞান মেলা আগেই ঘাটালে হয়েছে। ঘাটালে বিদ্যাসাগর স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক মহাশয়ের উদ্যোগে, কিন্তু দীর্ঘদিন সেই মেলা বন্ধ হয়ে যায়। আমাদের ছাত্রছাত্রীদের এই বিজ্ঞান মডেল হাতে কলমে তৈরি করলে তাদের মধ্যে হাতে কলমে শিক্ষার আগ্রহ বাড়বে এবং তারা যে পাঠ্য বইয়ে যে সমস্ত থিওরি পড়ে সেগুলিকে তারা প্রয়োগ করতে পারবে। নিজেরা তারা এই মডেলগুলি বানিয়েছে, তাদের উৎসাহ উদ্দীপনা ছিল এবং সেগুলিকে আমরা জনসমক্ষে এখানে প্রদর্শিত করব। অনুরোধ করব ঘাটালের বিদ্যোৎসাহী সবাইকে এবং আশেপাশের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এসে সেই মডেলগুলি যদি দেখানো হয় তাহলে তারাও আগ্রহ পাবে ভালো কিছু করার। আমাদের এই বইমেলা সফল হোক, এর প্রতিটি আঙ্গিক ছুঁয়ে যাক এলাকাবাসীর মন, এবং অনেক দূর থেকে অনেক মানুষ হয়তো আমাদের এই বইমেলা দেখতে এবং বই ক্রয় করতে আসবেন। তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আবার অনুরোধ করছি বিভিন্ন প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয় তাদের সবাইকে এখান থেকে উল্লেখযোগ্য সংখ্যায় বই ক্রয় করার জন্য। বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আসুন বই পড়ি এবং বই উপহার দিই। আমাদের এই বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান ঘাটাল মহকুমা। এই মহকুমা এখনও বাঁচিয়ে রেখেছে পুস্তক সংস্কৃতি, পুস্তকের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা আমাদের জেলা বইমেলাতে দেখেছিলাম। আমরা যেন সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এই বইমেলাতেও দেখি, সেই আবেদন জানিয়ে এবং বিদ্যাসাগর মহাশয়ের প্রতি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় বিদ্যাসাগর। এ বিষয়ে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষক মাননীয় বিকাশ চন্দ্র কর মহাশয় কি বললেন শুনে নেব। আমরা জানি আমাদের জেলা বইমেলা সরকারিভাবে, আগে আমরা যেমন অবিভক্ত জেলা ঝাড়গ্রাম আমাদের সঙ্গে ছিল, তো 4টি মহকুমায় আমাদের ঘুরিয়ে ফিরিয়ে জেলা বইমেলা অনুষ্ঠিত হতো। এখন মেদিনীপুর, খড়গপুর এবং ঘাটাল মহকুমায় 3 বছর অন্তর আমাদের বইমেলা হয়ে থাকে। কিন্তু অত্যন্তভাবে বইপ্রেমী আমরা সবাই বই পড়তে ভালোবাসি, কিন্তু বর্তমানে যে একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, অর্থাৎ ডিজিটাল মিডিয়া বনাম আমাদের বই। আমরা যখন ছোটোবেলায় বিদ্যালয় স্তরে পড়াশোনা করতাম, আমাদের বইয়ের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন থাকতো। এখনকার ছাত্রছাত্রী সেই ধরনের ফ্যাসিনেশন দেখতে পাই না। নতুন বই কবে দেওয়া হবে তার জন্য উন্মুখ হয়ে আমরা প্রতীক্ষা করতাম, এবং বইয়ের যে একটা গন্ধ, বইয়ের যে একটা ঘ্রাণ, সেটা সেই সময় আন্তরিকভাবে আমরা উপভোগ করতাম। এবং বইটাকে কিভাবে বাঁধাই করে রাখবো, কি কাগজ দিয়ে সেটাকে আমরা বাঁধাই করবো, মলাট কি হবে, সেটা নিয়েও আমাদের বন্ধু মহলে একটা মোড়ামুড়ি করে যায়। তো এখন আমরা দেখতে পাই না সে ধরনের পরিস্থিতি। সরকারের থেকে সমস্ত পাঠ্যাংশের পাঠ্য বই দেওয়া হয়, আরও বিভিন্নভাবে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু এই পাঠ্যাংশ পাঠ্যপুস্তকের বাইরে যে আমাদের পড়াশোনার পরিধি একটু বাড়াতে হবে, সেই দিকে আমাদের ছাত্রছাত্রীর কিন্তু ঘাটতি আছে।
আমরা যারা বিদ্যালয় স্তরে শিক্ষকতার কাজ করি, আমরাও চেষ্টা করি আমাদের যে পাঠ্যাংশের বই পড়ানোর বাইরে যে ধরনের ক্লাসগুলো আছে, আমাদের ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশন, সেই সমস্ত ক্লাসে আমাদের মাস্টারমশাইয়ের পক্ষ থেকে যে নৈতিক শিক্ষার বিষয়, সেগুলো আমরা কিন্তু বারবার ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। কেননা আমাদের বাংলার যে মহামানব মহাপুরুষ এবং এখানে যে ধরনের একেবারে ইংরেজ আমল থেকে যে ধরনের বিপ্লবী সংগঠন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই, তার যে ইতিহাস আমাদের ছাত্রছাত্রীকে আরও বেশি জানাতে হবে এবং অনেক বই পড়তে হবে। আমাদের ভালো লাগে যে বইয়ের প্রতি এত যে নিষ্ঠা। আমাদের শ্রীকান্ত পাত্র, ওনার বাড়িতেও আমরা গিয়ে দেখেছি, বাড়িতে বিশাল তিনি লাইব্রেরি তৈরি করেছেন। আমাদের এসপিও সাহেব, তিনি এখন রাত জেগে বই পড়াশোনা করেন। আমাদের মন্ত্রী মহোদয় মানস রঞ্জন ভূঁইয়া, ইরিগেশন মিনিস্টার, তিনিও প্রায়শই আমাদের আন্তরিক কথাবার্তা যখন হয় তখন বলেন যে পড়াশোনার অভ্যাসটা আমাদেরকে রাখতে হবে, পড়াশোনাটা আমাদের চালিয়ে যেতে হবে। ছাত্রছাত্রীদের ওয়ার্কলোড কমানোর জন্য এখন বেশিরভাগ বিদ্যালয়ে আমরা দেখেছি যে ধরনের সিলেবাস প্রেসাইজ করে দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, সেই প্রেসাইজ সিলেবাস এবং এত সহজ মানের বিভিন্ন কোশ্চেন চলে আসছে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ধরনের কম্পিটিটিভ পরীক্ষা আছে বা ভারতবর্ষে আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে যে ধরনের পরীক্ষা ব্যবস্থা আছে, সেই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সাযুজ্যতা রাখার জন্য ইউপিএসসি থেকে শুরু করে, আমাদের রেলওয়ে থেকে শুরু করে, এসএসসি স্টাফ সিলেকশন থেকে শুরু করে, বিভিন্ন পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় যে ধরনের কোশ্চেন করা হয়, সেই ধরনের কোশ্চেন আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তা আমাদের খুব ভালো লাগছে যে বিদ্যালয়কে নিয়ে, কিছু বিদ্যালয়কে নিয়ে এই ধরনের যে আমাদের 4 দিনের অল্প পরিসরে যে আমাদের বিদ্যাসাগর বইমেলা শুরু হলো, এই শুরুর থেকে আমাদের বার্তা সাংস্কৃতিক মঞ্চ থেকে দেওয়া হয়েছে। ঘাটাল সাংস্কৃতিক মঞ্চ তারা নতুনভাবে, তারা নতুন উদ্যমে ঘাটালের সাংস্কৃতিক চর্চা আরও যাতে এই বিষয়ে ঘাটাল প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক মহাশয় কি বললেন শুনে নেব। জার্মানির একজন কারিগর গুটেনবার্গের হাত ধরে প্রথম বই, এই আধুনিক বইয়ের সূচনা হয়। প্রথম বই দিয়েছিল বাইবেল। এরপর নানান খাত প্রতিখাতের মধ্যে দিয়ে আমরা 2025 সালে বই, আমরা যে হাতে বই পেয়েছি সে তারই ফলশ্রুতি। কিন্তু এখন আবার নতুন একটা ইবুক, ডিজিটাল বুকের প্রশ্ন হচ্ছে যে ওই বই পুরাতন হয়ে গেছে, বইমেলাতে বই আর চলবে না। মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে ক্লিক করলেই যদি আমি বই পড়তে পারি, তাহলে কেন বইমেলাদের বই একটা ব্যাগে করে বই নিতে হবে? এই যে তর্ক বিতর্ক আছে আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমরা একটা বিতর্ক প্রতিযোগিতা রেখেছি। বইমেলাদের বইয়ের বিকল্প ইবুক, পক্ষে বিপক্ষে আমরা অনেক নাম পেয়েছি স্টুডেন্ট স্তরে, স্কুল স্তরের ছাত্রদের। আরেকটা একটু পরেই, এই অনুষ্ঠানের পরে একটা আলোচনা সভা রাখা আছে বই। কেন বই পড়বে? বইয়ের গুরুত্ব কী? বই কেন পড়তে হবে? আমরা অনেকেই জানি একটা বই একটা সমাজ বদলে দিতে হবে, একটা মানুষকে বদলে দিতে হবে। আমি প্রসঙ্গে যাচ্ছি না। তো আমাদের বইমেলা, আজকে যে বিদ্যালয় স্তরের বইমেলা, তার আরও আনুষঙ্গিক কর্মসূচি রয়েছে। অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত আছে, আরও কিছু কিছু বিষয়, বিনোদনের ব্যবস্থা আছে। এই নিয়েই এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি সবাইকে স্বাগত জানাই। অতিথিবর্গ আছেন, উপস্থিত যারা আছেন, ঘাটালের মানুষকে, ঘাটাল শহরবাসীকে এই বইমেলা আসার জন্য অনুরোধ করছি, স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জার্মানির একজন কারিগর
গুটেনবার্গের হাত ধরে প্রথম বই, এই আধুনিক বইয়ের সূচনা হয়। প্রথম বই দিয়েছিল বাইবেল। এরপর নানান খাত প্রতিখাতের মধ্যে দিয়ে আমরা 2025 সালে বই, আমরা যে হাতে বই পেয়েছি সে তারই ফলশ্রুতি। কিন্তু এখন আবার নতুন একটা ইবুক, ডিজিটাল বুকের প্রশ্ন হচ্ছে যে ওই বই পুরাতন হয়ে গেছে, বইমেলাতে বই আর চলবে না। মোবাইলে, কম্পিউটারে, ল্যাপটপে ক্লিক করলেই যদি আমি বই পড়তে পারি, তাহলে কেন বইমেলাটের বই একটা ব্যাগে করে বই নিতে হবে? এই যে তর্ক বিতর্ক আছে আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমরা একটা বিতর্ক প্রতিযোগিতা রেখেছি। বইমেলাটের বইয়ের বিকল্প ইবুক, পক্ষে বিপক্ষে আমরা অনেক নাম পেয়েছি স্টুডেন্ট স্তরে, স্কুল স্তরের ছাত্রদের মধ্যে। আরেকটা একটু পরেই, এই অনুষ্ঠানের পরে একটা আলোচনা সভা রাখা আছে বই। কেন বই পড়বে? বইয়ের গুরুত্ব কী? বই কেন পড়তে হবে? আমরা অনেকেই জানি একটা বই একটা সমাজ বদলে দিতে হবে, একটা মানুষকে বদলে দিতে হবে। আমি প্রসঙ্গে যাচ্ছি না। তো আমাদের বইমেলা, আজকে যে বিদ্যালয় স্তরের বইমেলা, তার আরও আনুষঙ্গিক কর্মসূচি রয়েছে। অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, সঙ্গীত আছে, আরও কিছু কিছু বিষয়, বিনোদনের ব্যবস্থা আছে। এই নিয়েই এবারের বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি সবাইকে স্বাগত জানাই। অতিথিবর্গ আছেন, উপস্থিত যারা আছেন, ঘাটালের মানুষকে, ঘাটাল শহরবাসীকে এই বইমেলা আসার জন্য অনুরোধ করছি, স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী মাননীয় দিলীপ মাঝি মহাশয় কি বললেন শুনে নেব। অনেকে বই সংগ্রহ করছে, তো স্বাভাবিকভাবে এই বইমেলার উপকারিতা আমরা যারা ভুক্তভোগী মানুষ, যারা আমরা একটু লোয়ার লেভেলে কাজ করি, তাদের সকলের দায়িত্ব যাতে আমরা খবরটা পৌঁছে দিতে পারি। আমাদের এই 4 দিনের বইমেলা যেন আমরা কিছু সংখ্যক অন্তত ক্রেতাকে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি। যারা প্রকাশক সংস্থায় এসেছেন, যাতে তারা কিছু একটা অর্থ এখান থেকে একটা করতে, বই কিছু বিক্রি করতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যাতে ফিরে যেতে পারে। তাহলে আগামী দিনের যে বড় চিন্তা ভাবনা আমাদের আছে, ঘাটাল মহকুমাব্যাপী যে বিদ্যাসাগর বই মেলার চিন্তা ভাবনা আছে, সেটাকে তাহলে আমরা আরেকটু বেশি করে বাস্তবে রূপায়িত করতে পারব। সেই প্রচেষ্টা আমাদের সবার চালাতে হবে। এটুকু বলে শেষ করি, বিদ্যাসাগরের নামাঙ্কিত বইমেলা, বিদ্যাসাগর আমাদের বাংলা ভাষা, যার হাত দিয়ে আমরা বর্ণ পরিচয় শিখেছি, সেই বিদ্যাসাগরের নামাঙ্কিত বইমেলা আজকে বাংলা ভাষার উপর যে বাঙালিদের উপর যে আক্রমণ নেমে আসছে, সেখানে বাংলা ভাষায় রচিত বইগুলো আমাদের খুব প্রেরণা জোগাবে। আমরা খুব উৎসাহিত হব। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের অহংকার, বাংলা ভাষা আমাদের অহংকার। এই গুটি কয়েক কথা বলে সবাইকে যথাস্থানে শ্রদ্ধা, ভক্তি, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করি। ধন্যবাদ, নমস্কার।
আপনি অনুগ্রহ করে মঞ্চে আসবেন। আমি প্রেসিডেন্ট সহসভাপতি এবং কোষাধ্যক্ষ